লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নেই। ওয়া কুল্লু মা'বুদিন সিওয়াহু বাতিলুন, আর আল্লাহ ছাড়া যত মাবুদ রয়েছে, যাদেরই পূজা অর্চনা দুনিয়াতে করা হচ্ছে, ওরা কি? বাতিল, ওরা বাতিল। ওই কথাই তো বলা হয়েছে যে আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি কেন? যাতে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো। তাগুতই হলো আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়। ওয়া নুমিনু বিআসমাই ওয়া সিফাতি, আমরা বিশ্বাস করি আল্লাহর নাম এবং গুণাবলীতে। আই বিআন্না লাহুল আসমাউল হুসনা, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে। ওয়াস সিফাতিল কামিলাতিল উলা, এবং আল্লাহর কিছু গুণাবলী রয়েছে যেগুলো হলো পরিপূর্ণ এবং সুউচ্চ গুণাবলী, সুউচ্চ, সেগুলো মধ্যে কোনোটা নিম্নমানের নয়। আল্লাহর সকল সিফাত গুণাবলী কি? সুউচ্চ এবং পরিপূর্ণ। ওয়া নুমিনু বিওয়াহদানিয়াতিহি ফি যালিক, এবং মহান রব্বুল আলামিনের এই সকল ক্ষেত্রে তার উলুহিয়াত, রুবুবিয়াত এবং আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে তার একচ্ছত্র আধিপত্য আমরা বিশ্বাস করি। আই বিআন্নাহু লা শারীকা ফি রুবুবিয়াতিহি, আমরা বিশ্বাস করি যে তার রুবুবিয়াতে, পরিচালনার ক্ষেত্রে, রিজিক দেওয়ার ক্ষেত্রে, আল্লাহর কাজে, অন্য ভাষায়, সহজ ভাষায়, আল্লাহর কাজে আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহর কাজে আল্লাহর কোনো শরীক নেই। ওয়ালা ফি উলুহিয়াতিহি ওয়ালা ফি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম ও গুণাবলীতে এবং তার ইবাদতেও কোনো শরীক করা চলবে না। শরীক নাই, মানুষ করলে সেটা গ্রহণ করা হবে না। ওই কারণে ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহ দাখালান নার, যে ব্যক্তি এই অবস্থায় দুনিয়া ত্যাগ করলো, যে আল্লাহর সাথে শিরিক করছে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হলো জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ওয়া সিফাত এগুলো একচ্ছত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। ওইখানে অন্যকে শরিক করা চলবে না। আল্লাহ তাআলা বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়্যা। আল্লাহ তাআলা হলেন আসমান এবং জমিনের রব, প্রতিপালক, এবং আসমান ও জমিনের মধ্যখানে যা কিছু আছে তারও প্রতিপালক তিনি। অতএব ফা'বুদহু, তুমি তারই ইবাদত করো। ফা'বুদহু, তুমি তারই ইবাদত করো। ওয়াস্তাবির লিইবাদাতিহি, এবং তার ইবাদতের উপরে তুমি দৃঢ় থাকো, এর উপরে অবিচল থাকো। কষ্ট আসলে আসতে পারে, কিন্তু তুমি টলে যেও না। হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি আল্লাহর সমকক্ষ কাউকে জানো? আল্লাহর সমকক্ষ কাউকে যদি কেউ মনে করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে মুসলিম বলে গণ্য হবে না। একজন লোক একবার বলল, মা শা আল্লাহু ওয়া শি'ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি এবং আল্লাহ যা চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন তাকে? আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর বরাবর করে দিলে? আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আইয়ু যামবি আযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর তুমি কোনো পার্টনার, কোনো শরিক, কোনো শেয়ার, কোনো অংশীদার সাব্যস্ত করবে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করে বললেন আমার কোনো শরিক নেই, আর আমি তার সাথে শরিক করলাম, মানে নিয়ামতের বদলাটা কি দিলাম? উল্টো করে দিলাম, কুফরি করে বসলাম আল্লাহর সাথে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহর কোনো সমকক্ষ নেই। আল্লাহর তুলনা আল্লাহ, আল্লাহর সাথে কারো তুলনা চলে না। সূরাতুল মারইয়াম 65 নম্বর আয়াত। ওয়া নুমিনু, আমরা বিশ্বাস করি, বিআন্নাহু, যে নিশ্চয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর ব্যাপারে আমরা কি বিশ্বাস করি? কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। মুখস্থ আছে কার কার? হাত তুলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে কিছু ভাই হাত তুলেন নাই, একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। ফজিলতপূর্ণ আয়াত, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন, তো আপনার মাঝে আর জান্নাতের মাঝে ফারাক থাকবে আপনার মৃত্যু। আল্লাহু আকবার। আল্লাহর জন্য এটা মুখস্থ করার, আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তি ঘুমানোর সময় এই আয়াত পড়ে ঘুমাবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করা হবে, যে তাকে সারা রাত পাহারা দিবে। আল্লাহু আকবার। তো এই জন্য এই আয়াতটি মুখস্থ করবেন, প্রত্যেক ফরজ নামাজের পর পড়বেন, ঘুমার সময় পড়বেন। আল্লাহু লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। হুয়াল হাইয়্যু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। কাইয়ুম বলা হয় সবসময় দাঁড়িয়ে আছে না, এক পাহারাদার, অনেক সময় সিকিউরিটি, একটু এদিক ওদিক তাকাতাকি নাই, সব সময় অ্যাটেনশনে থাকে, কোনো চোখের পলক এদিক ওদিক ফেলে না, এ হলো কাইয়ুম। তো এই সিফাত কার জন্য? মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ কোনো সময় আসবে তার কথা, লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো তন্দ্রা আসে না, আল্লাহর কোনো ঘুমের দরকার হয় না, ঘুম স্পর্শ করে না তাকে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু রয়েছে কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কোন এমন স্পর্ধাওয়ালা লোক আছে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া শাফাআত করবে? নাকি বাবারা করবে? এই বাবারা ভণ্ডের দল, ওদের নিজেদের খবর হবে, যে শয়তানি ও শিরকি কথা বলে, কুফরি কথা বলে, হ্যাঁ, কিয়ামতের দিন ডান্ডা মাইরা জাহান্নামে নিক্ষেপ করা হবে এদেরকে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, এবং আল্লাহ যাকে অনুমতি দিবেন, যার ব্যাপারে অনুমতি দিবেন, তার ব্যাপারেই শুধু শাফাআত চলবে, অন্যের ব্যাপারে নয়। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা জানেন আমাদের সামনে পিছনে যা কিছু আছে সব জানেন মহান রব্বুল আলামিন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আমরা আল্লাহ তাআলার কোনো জ্ঞানকে ব্যপ্ত করতে পারি না, ঘিরে নিতে পারি না, আল্লাহর কোনো কিছু আমরা জানতে পারি না ইল্লা বিমা শাআ, আল্লাহ যতটুকু চান ততটুকু ছাড়া। আল্লাহ যেটুকু আমাদেরকে জানিয়েছেন ওইটুকুই আমরা জানতে পারি, এর বেশি আমরা জানতে পারি না। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে কুরসি, কুরসি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন কুরসি হলো আল্লাহর পা রাখার স্থান। কুরসি কি? আল্লাহর পা রাখার স্থান, আর আরশ হলো আল্লাহর অবস্থানের স্থান। তো কুরসিটা কেমন? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান জমিন ব্যাপ্ত করে রেখেছে। আল্লাহু আকবার, আসমান জমিন ঘিরে রেখেছে তার কুরসি। তাহলে আরশে আজিম কি কত বড় হতে পারে চিন্তা করে দেখুন। সবচাইতে বড় মাখলুক কি? আরশে আজিম। সবচাইতে বড় মাখলুক হলো আরশে আজিম। তো কিয়ামতের দিন আরশে আজিম 8 জন ফেরেশতা মিলে এটাকে কি করবেন? বহন করবেন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহর কুরসি যেটা চেয়ার, আর এটার ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু আনহুমা, সেটা হলো মাউদিউ কাদামাই আর রহমান, আল্লাহর দুই পা রাখার স্থান হলো কুরসি। আর এই কুরসি হলো এত বিশাল যে আসমান জমিন ঘিরে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর আসমান ও জমিন হেফাজত করতে গিয়ে আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে যান না, ক্লান্তি আল্লাহকে স্পর্শ করে না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এবং মহান রব্বুল আলামিন সুউচ্চ ও মহান। এই বিশ্বাস কাদের? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। আজান হয়ে যাবে, আমরা এখানে শেষ করছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা ঈমানের 6টি রকমে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি 3 প্রকার তাওহীদে, এবং এগুলো একচ্ছত্রের অধিপতি কে? মহান রব্বুল আলামিন। সেগুলোতে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এবং মহান রব্বুল আলামিন তিনি হলেন এক ও অদ্বিতীয়, চিরস্থায়ী, চিরঞ্জীব। কোনো ঘুম ও কোনো তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে না। আসমান ও জমিন যা কিছু রয়েছে সব কিছুই কার? আল্লাহ তাআলার। এবং আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করার কোনো অধিকার রাখে না, কোনো অনুমতি পাবে না। আমাদের আগে পিছনে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ জানেন। আল্লাহর কোনো কিছু আমরা জানি না, যতটুকু আল্লাহ জানিয়েছেন ততটুকু ছাড়া। তারপরে আল্লাহ বলছেন আল্লাহর কুরসি আসমান ও জমিন ব্যাপ্ত করে রেখেছেন। যদি আপনাকে পরীক্ষায় আমরা দিই, আমরা ইনশাআল্লাহ পরীক্ষা নেব শেষে, তো যদি আপনাকে পরীক্ষায় দেই যে আল্লাহর কুরসি কত বড়, তাহলে কি লিখবেন? আসমান ও জমিনকে ব্যাপ্ত করে রেখেছে, এত বিশাল আল্লাহর কুরসি। এবং আল্লাহ তাআলা কি আসমান জমিনকে হেফাজত করতে গিয়ে ক্লান্ত হন? লা লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ সুউচ্চ ও সুমহান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আকীদা পোষণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আকীদা বিশুদ্ধ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।